প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাহায্যার্থে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তেলেনাপথ আবিষ্কারের গল্প থেকে সকল গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ দুটো ধরনের প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রশ্নের উত্তরগুলো দেখলেই বুঝতে পারবে। এভাবে পড়লে এমসিকিউ এবং এসিকিউ দুটোই ক্লিয়ার হয়ে যাবে। শুরু করছি। তবে শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে ফট করে পেয়ে যাও যখনই ছাড়া হবে। তবে হ্যাঁ, শুধু সাবস্ক্রাইবে না, ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। তেলেনাপথ আবিষ্কার গল্পটি লিখেছিলেন, তো তেলেনাপথ আবিষ্কার গল্পটি কে লিখেছিলেন? প্রেমেন্দ্র মিত্র। সবাই যারা পড়েছে সবাই জানো, তবে রিভিজির ক্ষেত্রে কোশ্চেনটা দিতে হয়েছে। 2 নম্বর প্রশ্ন, যোগাযোগ হলে তেলেনাপথ আবিষ্কার হতে পারে। যোগাযোগ হলে তেলেনাপথ আবিষ্কার হতে পারে মঙ্গলবার। তো এখানে অপশান দিয়ে থাকতে পারে মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম করে অপশান দেওয়া থাকবে। যে কোনো একটি যেটা হয় সেটা দিয়ে দেবে। তো যোগাযোগ হলে তেলেনাপথ আবিষ্কার হতে পারে ড্যাশ মঙ্গলবার। তেলেনাপথে যাবার জন্য যে মাধ্যমটি দরকার তা হলো বাস। কলকাতা থেকে তেলেনাপথে যেতে আনুমানিক সময় লাগে 2 ঘন্টা। তেলেনাপথ জায়গাটি কীরকম? জনমানবহীন। তেলেনাপথের আবহাওয়া কীরকম? স্যাঁতস্যাঁতে। তেলেনাপথ আবিষ্কার করতে যারা গিয়েছিল তারা ছিল কারা? 3 বন্ধু। তেলেনাপথ আবিষ্কার করতে গিয়েছিল 3 বন্ধু। লেখক তেলেনাপথে গিয়েছিলেন কি করতে? মাছ শিকার ও ভ্রমণের উদ্দেশ্যে। মাছ শিকার ও ভ্রমণের উদ্দেশ্যে লেখক তেলেনাপথে গিয়েছিলেন। তেলেনাপথে ছিল ভীষণ ড্যাশ। তেলেনাপথে ছিল ভীষণ মশার উৎপাত। তেলেনাপথে ছিল ভীষণ মশার উৎপাত। 10 নম্বর, যে বাহনে চড়ে তারা জঙ্গল থেকে গন্তব্যে পৌঁছেছিলেন সেটি ছিল কি? সেটি ছিল গরুর গাড়ি। তো গরুর গাড়িতে চড়ে তারা জঙ্গল থেকে গন্তব্যে পৌঁছেছিলেন। গারওয়ান কানেস্তারা বাজাচ্ছিল। গারওয়ান কানেস্তারা বাজাচ্ছিল কারণ সেখানে ছিল কি? বাঘের ভয়। বাঘের ভয়। কলকাতা থেকে তেলেনাপথার দূরত্ব ছিল কত? কলকাতা থেকে তেলেনাপথার দূরত্ব ছিল 30 মাইল। তেলেনাপথায় 3 বন্ধু যে বাড়িতে উঠেছিলেন সেটি ছিল প্রাচীন অট্টালিকা। প্রাচীন অট্টালিকা। তেলেনাপথায় যে কটু গন্ধ 3 বন্ধুকে বিব্রত করেছিল, সেই কটু গন্ধটা কি? পুকুরের পানা পচার গন্ধ। পুকুরের পানা পচার গন্ধ। 3 বন্ধুর মধ্যে 2 জন ছিল। 3 বন্ধুর মধ্যে 2 জন কি ছিল? একজন ছিল পানরসিক আর অন্যজন ছিল নিদ্রা বিলাসী। পানরসিক ও নিদ্রা বিলাসী 2 জন। কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় অট্টালিকাটিকে কেমন দেখাচ্ছিল? অপরূপ মোহময়। অপরূপ মোহময় দেখাচ্ছিল। আলোর রেখার আড়ালে ছিল ড্যাশ। আলোর রেখার আড়ালে কি ছিল? রহস্যময় ছায়ামূর্তি। আলোর রেখার আড়ালে ছিল রহস্যময় ছায়ামূর্তি। এগুলো তোমাদের অপশান বিভিন্ন দেওয়া থাকবে, সেই অপশান থেকে তোমাদের এই উত্তরটা করে ঠিক হবে। ঠিক আছে। তেলেনাপথায় মাছ শিকার করতে গিয়ে প্রতিযোগী হবে কারা? মাছরাঙা। প্রতিযোগী হবে মাছরাঙা। মাছ শিকার করার সময় উদ্দিষ্ট ব্যক্তিটি দেখতে পায় কি? দেখতে পায়? মাছ শিকার করার সময় উদ্দিষ্ট ব্যক্তিটি দেখতে পায় কলসি হাতে এক রমণীকে দেখতে পায়। ঠিক আছে, কলসি হাতে এক রমণীকে। তো দেখতে দেখতে লাইক করে দাও। পছন্দ না হলে ডিসলাইক করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু তবে যাদের পছন্দ হচ্ছে, যাদের উপকার হচ্ছে, অবশ্যই লাইক করে দিও। 20 নম্বর, যে রমণীটি উদ্দিষ্ট ব্যক্তির মাছ শিকার করতে দেখেছিলেন তার নাম কি ছিল? কি মানে এই যে রমণী, কলস হাতে যে রমণী, সেই রমণীটি ছিল কি? যামিনী। পরের কোশ্চেন, যামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তো যামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি কে দিয়েছিল? দিয়েছিল নিরঞ্জন। বৃদ্ধাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে সাময়িকভাবে শান্ত করেছিলেন কে? উদ্দিষ্ট ব্যক্তি। উদ্দিষ্ট ব্যক্তিটি শেষ পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। ব্যক্তিটি কিসে আক্রান্ত হয়েছিলেন? ম্যালেরিয়াতে। মশার উৎপাত বেশি সেখানে। যামিনী 3 বন্ধুর মধ্যে মণির জ্ঞাতি, মানে মণি নামক যে বন্ধুটি রয়েছে তার পরিচিত। যামিনীর মুখের যে দিকটি উদ্দিষ্ট ব্যক্তিকে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে করুণ গাম্ভীর্য। করুণ গাম্ভীর্য ব্যক্তিকে আকর্ষিত করেছিল। উদ্দিষ্ট ব্যক্তি জ্বরের ঘোরে যে কথাটি নিজের হৃদস্পন্দনে শুনতে পাবেন
তা হলো ফিরে আসবো। গরুর গাড়ি এই ছইয়ের ভিতর ছিল। তো গরুর গাড়ির ছইয়ের ভিতর কি ছিল? 3 জোড়া হাত, পা আর 3টি মাথা। ওই 3 বন্ধুর কথা বলা হচ্ছে। তেলেনাপোতা যাওয়ার সময় যে চাঁদ দেখা গিয়েছিল সেটি ছিল কৃষ্ণপক্ষের চাঁদ। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের চাঁদ দেখা যায় না, তো কৃষ্ণপক্ষের চাঁদ দেখা গিয়েছিল। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন ছিল কি? অ্যানোফিলিস। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। যামিনীর মা তাদের তেলেনাপোতা বাড়িটিকে বলেছিলেন প্রেতপুরী। তেলেনাপোতার বাড়িটিকে যামিনীর মা কি বলেছিল? প্রেতপুরী। যামিনীর মা নিজেকে বলেছেন ঘাটের মরা। যামিনীর মা নিজেকে কি বলেছেন? ঘাটের মরা। খাবার পরিবেশনকালীন যামিনী কিরকম ছিল? চঞ্চল এবং উদ্বিগ্ন। যেখান থেকে 3 বন্ধু ও যামিনী ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, সেই ক্ষীণ কণ্ঠস্বর হচ্ছে কি? উপরতলার ঘর থেকে ক্ষীণ কণ্ঠস্বর। যামিনী বাইরে যাবে ব্যস্ত হয়ে। যামিনী কীভাবে বাইরে যাবে? ব্যস্ত হয়ে। খাওয়ার পর 3 বন্ধু কী করছিল? বিশ্রাম করছিল। যামিনী কতকের দিকে তাকিয়েছিল কি সোজাসুজি। জীবনের সুদীর্ঘ নির্মম পথ পার হয়ে এসেছে যামিনী। জীবনের সুদীর্ঘ নির্মম পথ পার হয়ে এসেছে যামিনী। উদ্দিষ্ট ব্যক্তিটির মাছ শিকারকালে চমক ভাঙে কিসের শব্দে? জলের শব্দে। উদ্দিষ্ট ব্যক্তিটি আনমনা হয়েছিল। আনমনা হওয়ার কারণ কি? উদাস ঘুঘুর ডাক শুনে। উদাস ঘুঘুর ডাক শুনে উদ্দিষ্ট ব্যক্তি আনমনা হয়েছিল। উদ্দিষ্ট ব্যক্তিটি হতাশ হয়ে পুকুর ঘাট থেকে উঠেছিল সাজ সরঞ্জাম নিয়ে। একসাথে অনেক অনেক কথা বলে বৃদ্ধা কি করেন? হাঁপাতে মানে একসঙ্গে অনেক কথা বলতে গিয়ে বৃদ্ধা হাঁপিয়ে পড়েন। মহানগর বলিতে বোঝানো হয়েছে, মহানগর বলতে কোনটাকে বোঝানো হয়েছে? কলকাতাকে মহানগর বলা হয়েছে। লেখকদের ভাষায় গরুর গাড়িটি ছিল, তো লেখকদের ভাষায় গরুর গাড়িটি কীরকম ছিল? তো পাতালের কোনো বামনের দেশ থেকে আসা ক্ষুদ্র সংস্করণ। সাঁকোর উপর দিয়ে বাস যাওয়ার সময় কীরকম শব্দ হচ্ছিল? ঘর শব্দ। বড় রাস্তা থেকে 3 বন্ধু নেমে কোথায় দাঁড়িয়েছিল? জলার কাছে দাঁড়িয়েছিল। তেলেনাপোতা আবিষ্কারের জন্য 2 দিনের ছুটির দরকার। তেলেনাপোতা আবিষ্কারের জন্য কত দিনের ছুটির দরকার? 2 দিনের ছুটির দরকার। 3 বন্ধু তেলেনাপোতা গিয়েছিল কোন মাসে? ভাদ্র মাসে গিয়েছিল, ভাদ্র মাসে। ঠিক আছে। উদ্দিষ্ট ব্যক্তিটি পোনা ছাড়া আর যে মাছ শিকার করেছেন তা ছিল পুঁটি মাছ। ঠিক আছে। সামনের ঘন জঙ্গলে নালা কেটে রাখা। নালা কেটে রাখা। ছইয়ের ভিতর থেকে আকাশে দেখা যায় কি? তারা দেখা যায়। পরের কোশ্চেন, কোন রোগে তেলেনাপোতায় সর্বাধিক আক্রান্ত হয়? তো কোন রোগে? ম্যালেরিয়াতে। শেষ পর্যন্ত যামিনীর বৃদ্ধা মা কার কথায় শান্ত হয়েছিলেন? সুউদ্দিষ্ট ব্যক্তির কথায়, অর্থাৎ মণির কথায়। কেননা মণি কি ছিল? তার পরিচিত ছিল, জ্ঞাত ছিল। তো যামিনীর পারিবারিক পরিস্থিতি কার কাছ থেকে জানা যায়? সে হচ্ছে মণির কাছ থেকে। কলিকাতায় ফিরে উদ্দিষ্ট ব্যক্তিটির অর্থাৎ মণির কী রোগ হয়েছিল? ম্যালেরিয়া রোগ হয়েছিল। উদ্দিষ্ট ব্যক্তিটি জ্বর কত পরিমাপ করেছিলেন? বা তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতি দিনে থার্মোমিটারের পারদের তাপমাত্রা কত ছিল? 105 ডিগ্রি। তেলেনাপোতার প্রকৃত অবস্থান কোথায়? তো তেলেনাপোতার প্রকৃত অবস্থান হচ্ছে নদিয়ায়। তেলেনাপোতায় কারা ঘরের অধিকার নিয়ে সমস্ত রাত বিবাদ করবে? সে হচ্ছে চামচিকেরা। মাছেরা আর শিকারীর সাথে প্রতিযোগিতা করেননি। কেন? কারণ শিকারী আদৌ নিপুণ ছিল না। মাছেরা আর শিকারীর সাথে প্রতিযোগিতা করেনি কারণ শিকারী আদৌ নিপুণ ছিল না। তেলেনাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল কেন? তেলেনাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল ম্যালেরিয়ার প্রকোপে। পুকুরের উপরে কোন পাখি বসেছিল? মাছরাঙা পাখি। ঠিক আছে। তেলেনাপোতা দ্বিতীয়বার উদ্দিষ্ট ব্যক্তি ফিরে যাননি কেন? তো আবেগ বিমুক্ত হয়েছিলেন বলে। বৃদ্ধাকে উদ্দিষ্ট ব্যক্তি কি আশ্বাস দিয়েছিল? যে তিনি যামিনীকে বিবাহ করবেন।
কে পুকুর থেকে কলসি জল ভরেছিল? যামিনী। গল্পে নিদ্রাবিলাসী বন্ধুকে কি সম্বোধন করা হয়েছে? তো কুম্ভকর্ণের দোসর বলে সম্বোধন করা হয়েছে নিদ্রাবিলাসী ব্যক্তিকে বা বন্ধুকে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে, কারণ সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। জলের শব্দটার কারণ একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কান্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কান্থার অর্থ কি? এখানে ছিন্ন কান্থার অর্থ হচ্ছে ছেঁড়া কাঁথা। আর এখানে যার যার কথা বলা হয়েছে যে যিনি ছিন্ন কন্থার মধ্যে মুড়ি দিয়ে শুয়ে আছে তিনি হলেন যামিনীর মা। এই ছিল তোমাদের আজকে তেলেনাপথ আবিষ্কারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা এমসিকিউ এসিকিউ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।